হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ডিসপ্লেতেই দেওয়া আছে, যে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের জীবনের দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ইউটিউবার কিংবা যারা সোশ্যাল নেটওয়ার্কে কাজ করে থাকেন সবারই একটা আশা থাকে যে তার একটি চ্যানেল কিংবা তার ব্যক্তিগত ফেস ভ্যালু সব কিছু মিলিয়ে সে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার হতে। কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান ইউটিউবার যদি পার্সোনাল কাউকে বলা হয়, তার নামটি কি এবং কি তার চ্যানেলটি কি। তো সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, যে আমরা প্রতিটা মানুষ চাই যে আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের ইউটিউবে আমরা ভাইরাল হই, কিন্তু একটা মানুষ কিভাবে তার ব্যক্তিগত কোনো টিভি চ্যানেল না বা কোনো কিছু না, সে নিজের ব্যক্তিগত উদ্যোগে 2012 সাল থেকে যিনি এই ইউটিউবের সাথে জড়িত, আজকে তার সাবস্ক্রাইবার প্রায় 341 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক তিনি। আপনারা একটা জিনিস কল্পনা করে দেখুন, যে বাংলাদেশের এক একটা বড় সবচাইতে বড় নিউজ চ্যানেল যেগুলা, যেমন আমাদের যমুনা টিভি কিংবা সময় টিভি বা আরও যারা আছে, কিংবা অন্য অন্য কান্ট্রির যে বড় বড় টিভি চ্যানেলগুলো এখনও 30 মিলিয়ন 40 মিলিয়ন পার করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেখানে একটি ব্যক্তিগত মালিকের বা একটি মালিকানায় ইউটিউব চ্যানেল যে একদম পার্সোনাল, তার 341 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো তিনি 2012 সাল থেকে যখন ভিডিওগুলো শুরু করছিলেন তখন গেমিং ভিডিও দিয়ে শুরু করছেন। আজকে উনি এই পর্যন্ত 2024 সালের শেষ নাগাদ পর্যন্ত তার যে ইনকাম সেটা কল্পনার বাইরে চলে গিয়েছে, যেটা প্রতি মাসে একটি হিসাবে বলা হয়েছে 11 কোটি টাকার মতো বাংলাদেশি টাকা তার প্রতি মাসে গড় ইনকাম। তো 11 কোটি টাকা যদি একটি মানুষ যদি প্রতি মাসে গড় ইনকাম করে, আমরা যারা বাংলাদেশি কিংবা আমরা যারা ইউটিউবার কিংবা আমরা যারা বিজনেস বা সব কিছু করি, মনে হয় না যে আমাদের 11 কোটি টাকা আমরা আমাদের লাইফেও আমরা কামাইতে পারছি বা কামাইতে পারবো। তো যাই হোক, আমরা ওনার জন্য শুভকামনা রইল যে উনি আপনারা এতটুকু যে নিজের নিজের পায়ে নিজে দাঁড়ানোর যারা চেষ্টা করেন, কিংবা একটা ইউটিউব চ্যানেল থেকে কিংবা একটা ফেসবুক পেজ থেকে যে আপনারা ভালো কিছু আর্ন করতে চান, তো আপনারা এই ধরনের যারা ভালো মাপের ব্যক্তিগণ আছেন ওনাদেরকে ফলো করতে পারেন। ওনারা কি জিনিসটা নিয়ে আজকে এই পরিস্থিতিতে হয়েছে। তো আমরা যেটা দেখা যায় যে আমরা প্রতিটা মানুষ কপিরাইট নিয়ে ব্যস্ত থাকি, যে আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওর ধারাবাহিকতায় আরেকজন সে আরেকটি ভিডিও আমারটাকেই নিয়ে হয়তো বা কাজ করতেছে। তো এগুলাতে আসলে কিছু না, আপনার মেধা আপনার যে কৌশল সেটা আপনি ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনি একদিন কামিয়াব হয়ে যেতে পারবেন। তো আমি যেটা আমার ইউটিউব চ্যানেল বলেন কিংবা আমার ফেসবুক পেজে বলেন, যে আমি ভিডিও করার মতো হয়তো বা ক্ষমতা নেই, যে আমি ভিডিও করে সময় দিতে পারতেছি না, যে আমি ভিডিওগুলো করে থাকি আমার বিজনেস রিলেটিভ, যে যারা আমার বিজনেসের সাথে জড়িত, যে অনেকজনের উপকার স্বার্থে আমার ভিডিওগুলো করা থাকে। তো আশা করি আপনারা যারা এই সব ধরনের ভিডিও বানাইতে চান, যে আপনাদেরকে বলবো যে এই ধরনের মিস্টার বেস্ট, যে ওনার মতো করে আপনারা ভিডিওগুলো বানানোর চেষ্টা করবেন। আর ওনার আসল নেম হচ্ছে, আপনারা হয়তো এইটা জেনে খুশি হবেন যে ওনার আসল নেম হচ্ছে জিমি ডোনাল্ডসন। যে উনি জিমি ডোনাল্ডসন 2012 সাল থেকে, ওনার বয়স যখন 13 বছর, তো তখন থেকে উনি ইউটিউবের সাথে জড়িত। আজকে উনি ইউটিউবের সবচাইতে বিশ্বের র্যাঙ্কিং পদে, যে একজন ব্যক্তিগত মালিকানা ইউটিউব চ্যানেল প্রায় 341 মিলিয়ন সাবস্ক্রাইবারের মালিক। আর ওনার চ্যানেলে কেমন ভিডিও কেমন ভিউ হয় সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন, যে উনি মাসে 11 লক্ষ টাকা যেখানে ইনকাম করে সেখানে তার ভিউ কেমন হইতে পারে। তো আশা করি আপনারা যারা ভিডিও তৈরি করতে চান বা ভিডিও বানানোর জন্য বা অনেক কিছু ট্রাই করেন, আপনারা ওনাকে ফলো করতে পারবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।